আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। আমি আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আমি প্রথমে বলেছিলাম তোমাদের যে আমি সাধারণ জ্ঞান ক্লাস শুরু করব। বিশ্বাস করেন আর না করেন ভাই, আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ 2 থেকে 3 মার্ক, ইনশাল্লাহ ভাগ্য যদি ভালো থাকে, কপাল যদি খারাপ না থাকে, ইনশাল্লাহ 2 থেকে 3 মার্কস আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞানে সরাসরি কমন পাবো ইনশাল্লাহ। বুঝো না এই ব্যাপারটা। এখন কথা হচ্ছে ভাই, এখান থেকে কমন পাবো এটা কি আসলে বিশ্বাস করার যোগ্য নাকি অবিশ্বাস্য? তো সব মিলিয়ে আজকে আলোচনা হবে। ক্লাসটা যদি ছোট করবো আমরা ইনশাল্লাহ, তার জন্য আগে থেকে লিখে রেখেছি। বর্তমানে যদি আমরা কিছুদিন গত বছরে যদি আমরা কথাবার্তা চিন্তা আমার ভাবনা করতাম, সেখানে আমাদের কিন্তু মেন পয়েন্টটা ছিল শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান নিয়ে আমাদের সব আলোচনা ছিল, কিন্তু দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। কোটা আন্দোলন বর্তমানে দেশের সবচেয়ে মুখ্য বিষয় হিসেবে আলোচিত হয়েছে, এটা অবিশ্বাস করার কোনো অপশন নাই। তো যেহেতু অবিশ্বাস করার কোনো অপশন নাই, সেহেতু কোটা আন্দোলন থেকে তোমাদের এসএসসি পরীক্ষায়, সরি এসএসসি না, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে বলে ধারণা করা 100% শিওর এখানে আসবে, এর বাইরে কোনো আসার সম্ভাবনা নাই। অন্তত আসবে 2 থেকে 3টা মার্কস। তো জাতীয় বিশ্ববিদ্যালয় তো যদি আমরা দেখি কোটা আন্দোলন নিয়ে, কোটা আন্দোলন তো অনেক অনেক অহরহ প্রশ্ন আসা সম্ভব, কিন্তু সেই অহরহের ভিতর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় সহজ প্রশ্ন করবে বলে আমরা আশাবাদী। তো সেই আশাবাদীর ভিত্তিতে আমরা সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান থেকে কোটা আন্দোলনের উপর ভিত্তি করে আমরা 20টা এমসিকিউ তোমাদের জন্য আজকে ব্যবস্থা করেছি। পরবর্তী ক্লাসটা হবে ডক্টর ইউনুসকে নিয়ে ইনশাআল্লাহ। তো এই প্রথম 20টা ক্লাসে কোটা আন্দোলনে আমি বিশ্বাস করি যে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নাই। ঠিক আছে, তোমরা শুধু মনোযোগ সহকারে আমার 20টা এমসিকিউ গুলো দেখবা এবং তোমাদের সবগুলাই ইনশাআল্লাহ দ্রুত কমপ্লিট হয়ে যাবে বলে আমি আশাবাদী। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিলাম ইনশাআল্লাহ। ও কি হ্যাঁ। তো আমাদের প্রথম প্রশ্নটা বলা হয়েছে যে কোন দিন কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়? এই কোটা আন্দোলনটা আমরা কিন্তু 1971 সাল মুক্তিযুদ্ধটা হয়তো অনেকে দেখতে পারি নাই, ম্যাক্সিমাম লোকে হয়তো আমরা দেখতে পারি নাই। তবে আমাদের কিন্তু কোটা আন্দোলন কিন্তু আমরা সব দেখেছি এবং এটা আমাদের সহজে মনে থাকার কথা। এবং এখান থেকে যদি 2-3 মার্ক তোমার এসে পড়তে যায়, তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে প্রথমে বলা হয়েছে যে কোন দিন কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। কমপ্লিট শাটডাউনটা কি? কমপ্লিট শাটডাউনটা কি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আলোচনা করলেন যে দেখতে পারলেন যে দেশের পরিস্থিতি খুবই খারাপ, শিক্ষার্থীরা সবাই একসাথে হওয়া ধরছে, কোনো পরিস্থিতি ঠান্ডা করার জন্য কি করা যেতে পারে? শাটডাউন। এই শাটডাউনটা দেওয়া হয় কত তারিখে? ঘোষণা করা হয় কত তারিখে? ঘোষণা করা হয় 19 জুলাই। ঘোষণা করা হয় 19 জুলাই। তারিখটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কত তারিখে ঘোষণা করা হয়? 19 জুলাই। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে কিভাবে মনে রাখতে পারো? কমপ্লিট শাটডাউন 19 জুলাই, কমপ্লিট শাটডাউন 19 জুলাই, এভাবে মনে রাখতে পারো। তারপরেটা আমরা দেখি, 6 সমন্বয়কে কবে ডিবি হেফাজতে নেওয়া হয়? কবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 6 সমন্বয়ক যাদের বর্তমানে 3জন, সরি, মাহফুজ আলম এবং স্যার, যে এরকম 2-3 জন বর্তমানে সমন্বয়ক হিসেবে তারা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা তারা ওই সময় করেছে। তাদেরকে ডিবি কার্যালয়ে কবে নেওয়া হয়? ডিবি কার্যালয়ে নেওয়ার পরে যে তাদের অবস্থাটা আমরা কিন্তু সবাই দেখেছিলাম। এটা তার একটা ডিবি কার্যালয়। ডিবি কার্যালয় মনে রাখলে তোমাকে মনে রাখতে হবে, আমরা শিখেছিলাম কত? 26শে মার্চ। এখন আবার 26শে জুলাই এখানে আইসা বললো। এখানে কিন্তু জুলাই আগস্ট ছাড়া এর বাইরে কোনো অপশন নাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, 20টা থেকে কোনটা বেশি কমন সেটা আমরা ক্লাস শেষে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর এটা আমরা দেখি, কোটা ব্যবস্থা পূর্ণবহালের প্রতিবাদে আন্দোলন শুরু হয় কবে, কত? এটা খুব ইম্পর্টেন্ট। কোটা আন্দোলনের পূর্ণবহালে প্রতিবাদ আন্দোলন এটা সর্বপ্রথম প্রথম একদম ফার্স্টে ফার্স্টে এই বছরে ফার্স্টে কোটা আন্দোলন প্রথমে শুরু হয় কত তারিখে? এটা হলো 5 জুন। জুলাই ঝামেলাটা হয়, কিন্তু 5 জুন থেকে এটা শুরু হয়। এটা তারিখটা মনে রাখতে হবে আমাদের, খুব একটু কষ্ট করে, কারণ তারিখের বাইরে কোনো অপশন তেমন ভাবে নাই। কোটা ব্যবস্থা পূর্ণবহালে প্রতিবাদে আন্দোলন শুরু হয় 5 জুন। জুলাই আন্দোলনকারীদের প্রাথমিক কর্মসূচি, জুলাই আন্দোলন আমরা ছাত্ররা যে কোটা আন্দোলন করলাম, সেই কোটা আন্দোলনের প্রাথমিক কর্মসূচিটা কে ছিল? প্রথম প্রাথমিক কর্মসূচিটা ছিল স্মারকলিপি প্রদান। দেশের তখন গুরুত্বপূর্ণ লোকদের কাছে আমরা স্মারকলিপি প্রদান করা হয়, তবে তাতে যখন কাজ না হয় তখনই কিন্তু কোটা আন্দোলন শুরু হয়। এইভাবে শর্টকাটে মনে রাখতে হবে, স্মারকলিপির প্রধান প্রথম কাজটা ছিল কি? প্রথম কর্মসূচি ছিল হলো স্মারকলিপি প্রদান, খুব ইম্পর্টেন্ট। বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয় কত তারিখে, বা ঘোষণা করা হয় বা ঘোষিত হয় এটা কত তারিখে? 6 জুলাই। বাংলা ব্লকেট কর্মসূচি 5 নম্বরটা হচ্ছে 6 জুলাই।
এটাও ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। 6 জুলাই বাংলা ব্লকের 6 জুলাই ঘোষণা করা হয়, বাংলা ব্লকের 6 জুলাই ঘোষণা করা হয়। আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে তোমাদের। কোটা আন্দোলনে সেনাবাহিনী মোতায়েন করা হয় কত তারিখে? কোটা আন্দোলনের সেনাবাহিনী মোতায়েন যখন দেশের পরিস্থিতি মানে খুবই অবস্থা খারাপ ছিল, মানে কমপ্লিট শাটডাউন যখন 19 জুলাই দেওয়া হচ্ছিল, তারপরও যখন দেশের মানে নাগালে আসছিল না, কন্ট্রোল আসছিল না, তখন হলো 20 জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয়। কোটা আন্দোলন দমনে 1 আগস্ট কি ঘটনা ঘটে? খুব ইম্পর্টেন্ট একটা মোমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের একটা রাজনৈতিক দল কোটা আন্দোলনে মানে কোটা আন্দোলন দেখা যাচ্ছে যে কোনোভাবে কোনো কিছু হচ্ছে না, তখন একটা দলকে নিষিদ্ধ করা হয়। সেই দলটার নাম হচ্ছে জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সব ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টগুলো আমরা একটু পরে দেখাবো, কিন্তু তোমাদের একটু সবটি পড়তে হবে। জামায়াতে ইসলাম নিষিদ্ধ 1 আগস্ট ঘটনাটা। দলের নাম আসতে পারে, কেন নিষিদ্ধ করেছিল এটা তোমাদের একটু পরে রাখবো, আমি আশা করবো। জামায়াতে ইসলামকে কোটা আন্দোলনে দমনে 1 আগস্ট নিষিদ্ধ করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর ঘোষিত বক্তব্য কি ছিল? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বক্তব্য, তিনি যে প্রথমে একটা বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যটা আমাদের একটু সরি, আমার মনে হয় একটু ভুল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর এটা ঘোষণা করা হয়, বক্তব্য ছিল কত তারিখে? 14 জুলাই। 14 জুলাই ঘোষণা পরে কিন্তু দেশের অবস্থা আরও বাজে হয়ে যায়। কোটা না মেধা, মেধা না কোথা। ঠিক আছে, 9 নম্বরে যদি আমরা আসি, 31 জুলাই কর্মসূচি ঘোষণা করা হয়। 31 জুলাই যে কর্মসূচিটা ঘোষণা করা হয়, সেই কর্মসূচি আমরা কিন্তু দেখেছিলাম যে যখন কমপ্লিট শাটডাউন দেওয়া হলো প্রায় 7 দিন না 10 দিনের মতো, তারপরে কিন্তু মানে দেশের পরিস্থিতি মানে অন্যরকম হয়ে যাচ্ছিল। তারপরে কিন্তু মানে একের পর এক কর্মসূচি দেওয়া হচ্ছিল। 31 তারিখ যে কর্মসূচিটা দেওয়া হয়েছিল সেটার নাম হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, রিমেম্বারিং রিমেম্বারিং আওয়ার হিরোস। কারণ ওই সময় কিন্তু মানে অনেকের মৃত্যু অবস্থা খুবই খারাপ, মানে মারাই গেছে। রিমেম্বারিং আওয়ার হিরোস খুব ইম্পর্টেন্ট। আন্দোলনকারী নাহিদ ইসলামকে তুলে নেওয়া হয় কত তারিখে? যিনি বর্তমানে বাংলাদেশের তথ্য উপদেষ্টা, নাহিদ ইসলামকে কত তারিখে তুলে নেওয়া হয়? এটা হচ্ছে 19 জুলাই। 19 জুলাই। তাহলে বাংলা ব্লকের কর্মসূচি দেওয়া হয় 6 তারিখে। তারপরে হলো কমপ্লিট শাটডাউন 19 তারিখ। সেনাবাহিনীর মোতায়েন করা হয় 20 তারিখ। 6 সমন্বয়কে তুলে নেওয়া হয় 26 তারিখ। এর আগে কি হয়েছে? নাহিদ ইসলাম, এই 6 জন যে সমন্বয়ক, এই যে 6 জন যে গুরুত্বপূর্ণ সমন্বয়ক, তাদের মধ্যে একজনের নাম কিন্তু নাহিদ ইসলাম, যিনি বর্তমানে তথ্য উপদেষ্টা আছেন, তাকে তুলে নেওয়া হয় 19 জুলাই। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নাম্বার 11। 11 নম্বরে কি বলা হয়েছে? এটাও ইম্পর্টেন্ট আছে। 6 আগস্ট সেনাবাহিনী পদক্ষেপ, মানে 6 তারিখে যখন সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তখন তো মানে দেশের একটা নাগাল ধরা উচিত, কিভাবে কি করা হবে সেই পরিস্থিতি সামাল দিতে 6 আগস্ট সেনাবাহিনী পদক্ষেপ নেয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠন, যে সরকারের প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার গঠন। দেশের সাম্প্রতিক যদি আমরা আলোচনা করতে চাই, এগুলা বাইরে কিন্তু বর্তমানে কোনো আলোচনা তেমনভাবে নাই। সাম্প্রতিক নিয়ে যদি আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে, টোটাল 20টা ক্লাস হবে ইনশাল্লাহ। সে প্রথম ক্লাসের আয়োজন করা হয়েছে। তারপরে 12 নম্বর যদি আমরা দেখি, 28 জেলায় গণমিছিলের কর্মসূচি, মানে পুরোটা বাংলাদেশে যখন মানে তোলপাড় অবস্থা, পুরো বাংলাদেশ যখন মানে অবস্থা নাজেহাল, তখন 28টা জেলা একসাথে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে। সে তারিখটা হয়েছে 2 আগস্ট। 2 আগস্ট। দেখছো, মানে সব কিন্তু ঘুরে ফিরে একই অবস্থা, মানে সবগুলাই একই দিকে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে এই যে 31 জুলাই যে কর্মসূচি ঘোষণা করা হলো রিমেম্বারিং আওয়ার হিরোস, আবার 2 তারিখে ঘোষণা করা হলো গণমিছিলের আয়োজন। তো 13 নম্বরে যদি আমরা দেখি, মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়। একদিন ঘোষণা করা হয় আর একদিন পালিত করা হয়। আমার মনে হচ্ছে যে পালিত করা হয় কবে, এটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমরা এটা প্রশ্ন করছি। এটা পালিত করা হয় 31 জুলাই। মার্চ ফর জাস্টিস। তারপর যদি আমরা দেখি দোলযাত্রা, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দোলযাত্রা কর্মসূচি ঘোষণা পালন করা হয় কত তারিখে? দোলযাত্রা মানে বাংলাদেশের শিল্পী সমিতি যারা আছে, তারা যে একসাথে আন্দোলন গুলো, ওটার নাম দেওয়া হয়েছে দোলযাত্রা। শিল্পী সমাজ ঘোষণা করা। দোলযাত্রা কর্মসূচি পালন করা হয় শিল্পী সমাজের দ্বারা। শিল্পী সমাজের দ্বারা। কারা ঘোষণা করে? শিল্পী সমাজরা। দোলযাত্রা শিল্পী সমাজের একটা আলোচনা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, তোমার সবাই পড়বা বলে আমি আশা করবো। ইন্টারনেট সেবা বন্ধ ছিল, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইন্টারনেট সেবা বাংলাদেশে কতদিন বন্ধ ছিল? আমরা কিন্তু ইন্টারনেটের বাইরে ছিলাম, তার জন্য আমাদের এটা খুবই মনে রাখতে হবে। ইন্টারনেট সেবা বন্ধ ছিল প্রায় 10 দিন। 10 দিন। তারপর যদি টুকটাক আশা ধরেছিল, কিন্তু 10 দিন আমাদের ইন্টারনেট সেবা বন্ধ পুরোপুরি ছিল। 16 নম্বরে যদি দেখি আমরা, আমাদের যে কোটা আন্দোলন শুরু হয়েছিল, এটা প্রাথমিক দাবিটা কি ছিল?
প্রথমে কিন্তু আমাদের মানে সরকার পদত্যাগ কিন্তু আমাদের ঘোষণা ছিল না। আমার প্রাথমিক দাবি ছিল কয়টি? 9টি। প্রাথমিক দাবি ছিল 9টি, মানে যদিও মূলত সবগুলোই ছিল কোটা আন্দোলন নিয়ে। শহীদ মিনারের শিক্ষার্থীদের জমায়েত। শহীদ মিনারের শিক্ষার্থীরা যে একসাথে জমায়েত হওয়া শুরু করে, এটা কত তারিখে? আমরা যদি দেখি, এটা হলো 3 আগস্ট। এটা ছিল হলো 3 আগস্ট। এই 3 আগস্টে আর কি হয়েছে? জনসমুদ্র আর এক দফা দাবির আয়োজন করা হয়েছে এই 3 তারিখে। জনসমুদ্র মানে ঢাকায় যে জনসমুদ্র, আর এক দফা দাবি, এই যে আসিফ, সরি, হ্যাঁ, এক দফা দাবি যে ঘোষণা করা হলো যে কালকেই মানে কালকে তোমার সবাই জমায়েত হয়ে যাও, কালকে ঢাকাতে আন্দোলন হবে। তারপর যদি শেষ 18 নম্বরটা দেখি, কোটা আন্দোলন প্রথম শুরু হয় কত তারিখে? এইটা ভাই যদি আমি বলি, কোটা আন্দোলন নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, আমার মনে হচ্ছে যে 18 নম্বরটা কমন সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট। কোটা আন্দোলন প্রথম শুরু হয় কত সালে? প্রথম আন্দোলন শুরুটা হয় কত সালে? জানুয়ারি মাসে 2018 সালে। খুব ইম্পর্টেন্ট। আমার কাছে যদি তুমি কোনো প্রশ্ন যদি বলো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, আমার কাছে ভাই জানুয়ারি 2018, এইটা ভাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোটা আন্দোলন প্রথম শুরু হয়। এটা যদি আমি বিভিন্ন চাকরি পরীক্ষা ইতিমধ্যে দেখে ফেলেছি, তোমাদের সাধারণ ঘন্টা কিন্তু চাকরি পরীক্ষার সাথে অনেকটা রিলেটেড। এবং আমরা যদি আসি গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানে কোটা আন্দোলন যেটা হলো, সেটার মানে যদি আমরা মানে খুব যদি ইম্পর্টেন্ট একজন লোক হিসেবে দেখি, তাহলে সেটা হলো শহীদ আবু সাইদ। তো শহীদ আবু সাইদ নিহত হন, মানে মারা যান কত তারিখে? এটা হচ্ছে 16 জুলাই 2024। যদি তুমি ভাই জাতীয় সংসদে ভর্তি পরীক্ষা দাও, আবু সাইদ কত তারিখে মারা গেছে তুমি যদি এটা না বলতে পারো, তবে আমার মনে হয় না যে তোমার পরীক্ষায় অংশগ্রহণ করাটাই ভুল হবে। তুমি যাই করো, তোমার ভাই এটা মুখস্থ রাখতেই হবে। 16/2024, হয়তো সালটা তুমি মনে রাখতে পারো, কিন্তু তারিখটা হয়তো তুমি ভুলে যেতে পারো। মীর মাহফুজুর রহমান মুগ্ধ, পানি লাগবে পানি, সেটা 18 জুলাই। সেটা হলো, তাহলে 2 দিন আগ পরে তারা মারা গেছে। একজন হলো 16 জুলাই আর একজন হলো 18 জুলাই। বাংলাদেশের কোটা আন্দোলনে যদি আমরা মেন 2জন লোক হিসেবে দেখি, তাহলে তাদের নামগুলো কিন্তু আমাদের বলতে হবে। ঠিক আছে? আর কথা হচ্ছে যে আমাদের ফ্রি ক্লাস কিন্তু ভাই এভাবে চলবে ইনশাল্লাহ, তোমাদের মতো পরীক্ষা না হয়। তো তোমাদের পরীক্ষার পাশাপাশি তোমরা যদি কেউ চাই যে আমরা সবগুলো একসাথে চাই, সবগুলো একসাথে সিট আকারে চাই, তাদের জন্য আমার এই ভিডিওর নিচে দিকে তোমরা পাবা ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে একটু নক করবা, এবং প্রত্যেকটা সাজেশন, আমরা যদি বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসা শিক্ষা, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা বিভাগের সাজেশন মাত্র 99 টাকা। তোমরা আমাকে কত টাকা লাগবো? 2-4 কোটি? বিকাশ অথবা রকেট করতে পারো আমার এই নাম্বারে। তো রকেট অথবা বিকাশ অথবা নগদ, সরি, হ্যাঁ। তো এখান থেকে কেমন কমন পড়তে পারে? আমি আশাবাদী যে এখান থেকে কমপক্ষে 80%, 80টা নৈতিক কমন পড়বে। তুমি যদি এখানে ভাই 70, মানে 80-র মধ্যে যদি 70টা কমন পড়ে তোমার, বাকি থাকে কত নাম্বার? 80-র মধ্যে তুমি যদি 70 পাও, বাকি থাকবে হলো তোমার ওই পাশে আছে কত? ওই পাশে ধরলাম যদি তুমি 100 মধ্যে যদি 80 পাও, তাহলে 50 আর 80 কত? 130। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 80 আর 70 হলো 150। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি তুমি 150 পাও, তাহলে আমার মনে হচ্ছে না তোমার কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। আর তোমাদের কেউ যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে, ফ্রি মেসেঞ্জার গ্রুপ, ওটার মধ্যে কোনো টাকা পয়সা লাগবে না, যদি কেউ কোনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও, তাহলে তোমরা সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সবাই দেখে নেবে ইনশাআল্লাহ। আর কার কোনো সমস্যা থাকলে তো আমার হোয়াটসঅ্যাপে আছে অথবা মেসেঞ্জার তো আছে। সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসে আমরা ডক্টর ইউনূস সম্পর্কে 20টা প্রশ্ন শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমরা যে 10টা ক্লাস দেবো সাধারণ থেকে, ইনশাআল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে আমি আশা করি না, এর থেকে কম পড়বে আমি আশা করি। সবাইকে ধন্যবাদ।